হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ থেকে আমরা শুরু করলাম ফটোশপ সিরিজ, মানে ফটোশপ প্লেলিস্ট। আর অ্যাকচুয়ালি এটাকে প্লেলিস্ট বলতে পারেন, আবার একটা সম্পূর্ণ কোর্সও বলতে পারেন, যেখানে ফটোশপের বেসিক থেকে প্রো লেভেল পর্যন্ত দেখানো হবে। লাইক ফটোশপ ইনস্টল করা থেকে শুরু করে ফটোশপ ইন্টারফেস, টুল এবং সেই সব টুলস দিয়ে বিভিন্ন গ্রাফিক্সের কাজ করা, ইমেজ এডিটিং করা, তো বিভিন্ন কাজ থাকে ফটোশপ দিয়ে করার। একদম বেসিক থেকে প্রো লেভেল পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করবো। অ্যাকচুয়ালি আমি যতটুকু জানি, আমার মধ্যে যা কিছু নলেজ আছে মোটামুটি আমার ডিজাইনের ক্ষেত্রে আমার যেগুলো ইউজ করতে হয়, ঠিক আছে। তো একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে আমার মধ্যে যতটুকু জ্ঞান আছে ফটোশপ নিয়ে, আমি সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করবো। এমনটা নয় যে আমি জানি কিন্তু আমি সেই জিনিসগুলো দেখাবো না, এরকমটা নয়। আমার মধ্যে যা কিছু আছে, আমি যা কিছু জানি, সমস্ত কিছু আপনাদেরকে সাথে শেয়ার করব এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। এবং এই ভিডিওগুলো চ্যানেলে স্টেপ বাই স্টেপ আপলোড হতে থাকবে একটা প্লেলিস্ট আকারে। এবং আপনি যদি সেইভাবে স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন প্লেলিস্টটা গোটা, আমি কথা দিচ্ছি অন্ততপক্ষে আপনি ফটোশপের এক্সপার্ট হতে পারবেন, ঠিক আছে। আজকে ভিডিওটা মেনলি এই কোর্সটার ইন্ট্রোডাকশন পার্ট। আমি আজকের এই ভিডিওতে কথা বলবো ফটোশপ কি, ফটোশপ কাদের জন্য, কেন ফটোশপ ইউজ করা উচিত, ফটোশপ দিয়ে কি কি কাজ করা যায়, এই বেসিক কয়েকটা সিম্পল জিনিস নিয়ে আমি আলোচনা করব। সো শুরু করা যাক। শুরু করার পূর্বে আমি প্রথমে বলি যে আমার কয়েকদিন ধরে শরীর অসুস্থ, সেই কারণে গলার ভয়েসটা একটু হয়তো অন্যরকম লাগতে পারে, তো একটু অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবেন। আর একটা কথা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। প্রথমে বলি ফটোশপ কি। অনেকেই আছে যে যারা ফটোশপ বিষয়টা জানে যে ফটোশপ কি, আবার অনেকেই আছে একদম বেসিক ফটোশপ জিনিসটাই কি জানে না। তাদেরকে একটু বলে নিই, ফটোশপ হচ্ছে অ্যাডোবি কোম্পানির একটা সফটওয়্যার। এবার অ্যাডোবি কোম্পানি তো আপনারা সবাই চেনেন, কোথাও না কোথাও শুনেছেন। যেহেতু আপনি এই ভিডিওটা দেখছেন, সেক্ষেত্রে এই ফিল্ড নিয়ে আপনার একটু হলেও ইন্টারেস্ট আছে এবং অ্যাডোবির নামটা আপনি অবশ্যই কোথাও না কোথাও শুনেছেন বা দেখেছেন। সো ফটোশপ হচ্ছে এই অ্যাডোবি কোম্পানির একটা শক্তিশালী সফটওয়্যার, যেটা দিয়ে ইমেজ এডিটিং, কালার কারেকশন, ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ফটো রিটাচিং, বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট, ব্যানার, থাম্বনেইল, এমনকি ইউআই ইউএক্স ডিজাইনও করা যায়। এছাড়া আরও অনেক কাজ আছে যেগুলো ফটোশপ ইউজ করে করা যায়। আপনি যখন ফটোশপের টুলগুলো ভালোভাবে শিখে যাবেন, সেক্ষেত্রে তখন আপনার যেটা মনে হয়, যেটা ডিজাইন করার ইচ্ছা হয়, সেক্ষেত্রে আপনি ফটোশপ ইউজ করে করতে পারেন, ঠিক আছে। ফটোশপের নাম শুনলে অনেকেই ভাবে যে এটা শুধুমাত্র একটা ইমেজ এডিটিং সফটওয়্যার, এটা দিয়ে শুধু ইমেজ এডিটিং করা যায়, কিন্তু না, সত্যিটা এটা নয়। যে ফটোশপ দিয়ে ইমেজ এডিটিং এর পাশাপাশি আরো অনেক কিছু করা যায়। যেমন আপনার কল্পনাকে আপনি ডিজাইনের রূপ দিতে পারবেন এই ফটোশপের মাধ্যমে, ঠিক আছে। সেকেন্ড নাম্বার পয়েন্টে আসি, ফটোশপ কারা ব্যবহার করে। বেসিক্যালি ফটোশপ ব্যবহার করে ফটোগ্রাফাররা যখন একটা ইমেজ ক্লিক করে ক্যামেরা দিয়ে, ওই একটা ক্লিক করলো, ফটো উঠে গেল, এখানে কিন্তু কাজ শেষ নয়। ফটোটা তোলার পরে অনেক কাজ থাকে যেটা ফটোশপ দিয়ে করতে হয়। যেমন একটা ফটো তোলার পরে ফটোশপে এনে তার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, অথবা তার কালার কারেকশন, অথবা তার স্কিন যে স্মুথ করতে হবে বা স্কিন রিটাচিং যেটাকে বলা হয়, ঠিক আছে। তারপরে গিয়ে আরো অনেক কাজ থাকে, আমি সেগুলো আর বলছি না। তারপরে গিয়ে ফাইনাল আউটপুটটা বের হয় একটা ইমেজে। তারপরে কারা ইউজ করে? গ্রাফিক ডিজাইনাররা ইউজ করে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট, লোগো, ব্যানার, আরো অনেক জিনিস থাকে, বিজনেস কার্ড, ঠিক আছে, লেটার হেড, অনেক কিছু জিনিস থাকে যেগুলো ফটোশপ দিয়ে তৈরি করা যায়। ইউআই ইউএক্স ডিজাইনাররা ইউজ করে। যেমন কোনো ওয়েবসাইটের থিম তৈরি করতে গেলে, কোনো ওয়েবসাইটের ডিজাইন তৈরি করতে গেলে, কোনো একটা ল্যান্ডিং পেজের ডিজাইন তৈরি করতে গেলে, বা কোনো অ্যাপসের ডিজাইন তৈরি করতে হবে, মানে অ্যাপসের ইন্টারফেসটা কেমন কি হবে, কোথায় কি বাটন থাকবে না থাকবে, সেক্ষেত্রেও ফটোশপ ইউজ করে ইউআই ইউএক্স ডিজাইনাররা, ঠিক আছে। কন্টেন্ট ক্রিয়েটররা ইউজ করে থাকে। যেমন কোনো থাম্বনেল ডিজাইন করতে হবে, যে ভিডিওটা তৈরি করেছে তার থাম্বনেল ডিজাইন করতে হবে, সেক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটররা ইউজ করে। বা ইনস্টাগ্রাম পোস্ট তৈরি করতে হবে, তো এটা কন্টেন্ট ক্রিয়েটর আর গ্রাফিক ডিজাইনার সেই একদম সেম জিনিসটা আর কি হচ্ছে আর কি, ঠিক আছে। তবু হলেও যারা গ্রাফিক ডিজাইনার তারাও থাম্বনেল ডিজাইন করে, যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাও থাম্বনেল ডিজাইন করে। তো কারা কারা ইউজ করে সেটা অ্যাকচুয়ালি বলছি। অনেক সময় অনেক বিজনেস ওনাররা ইউজ করে, তাদের মাঝে মধ্যে কাজে লাগে তাদের প্রেজেন্টেশন তৈরির ক্ষেত্রে, ঠিক আছে। তারা যখন তাদের প্রোডাক্ট নিয়ে যখন একটা প্রেজেন্ট করছে, সেক্ষেত্রে অনেক প্রেজেন্টেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তারা মাঝে মধ্যে এই নিজের কাজটা ফটোশপ দিয়ে করে নিতে পারে। শুধু যে এই কয়েকজন ফটোশপ ইউজ করে তেমন না, ফ্রিল্যান্সার থেকে শুরু করে মার্কেটিং এজেন্সি, স্কুল, কলেজ, বিভিন্ন জায়গায় ফটোশপ ইউজ হয় বিভিন্ন কাজে। 3 নম্বর পয়েন্ট, ফটোশপ কেন শিখবো। যদি তুমি একজন ছাত্র হও,
সেক্ষেত্রে নিজের প্রজেক্ট, নিজের প্রেজেন্টেশন নিজেই বানিয়ে নিতে পারবে, নিজেই ডিজাইন করতে পারবে। যদি তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হও, সেক্ষেত্রে তুমি তোমার ভিডিওর থাম্বনেইল নিজেই বানিয়ে নিতে পারবে, নিজের সোশ্যাল মিডিয়া কভার, নিজের সোশ্যাল মিডিয়া ব্যানার নিজেই তৈরি করতে পারবে। যদি তুমি একজন ফ্রিল্যান্সার হতে চাও, সেক্ষেত্রে ফটোশপ শেখা মানে তুমি ইনকামের একটা বড় স্কিল শিখে ফেলবে, যেটা দিয়ে তুমি বিভিন্ন ডিজাইন করে বা একজন গ্রাফিক ডিজাইনার হয়ে ইনকাম করতে পারো। ফটোশপের এই সিরিজে আমরা একদম শুরু থেকে, মানে একদম পুরো বেসিক থেকে, যারা একদম বেসিক লেভেলে আছেন, মানে ফটোশপের টুলস সম্পর্কেও একদমই জানেন না, সেক্ষেত্রে চিন্তার একদমই কারণ নেই। আমি একদম পুরো বেসিক থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত দেখাবো, মানে ফটোশপ কিভাবে ইনস্টল করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, ফটোশপের ইন্টারফেস থেকে শুরু করে একদম ডিজাইন পর্যন্ত নিয়ে যাব। তাই যারা একদম নতুন এবং ফটোশপ শিখতে চাইছেন, সেক্ষেত্রে তাদের জন্য এটা একদম পারফেক্ট হবে। আর যারা কিছুটা হলেও জানো, তাদের ক্ষেত্রেও এই কোর্সটা হেল্প করবে। এই কোর্সের মধ্যে আমি এমন কিছু অ্যাডভান্স টিপস শেখাবো যেগুলো হয়তো তোমার অজানা ছিল। সেই কারণে বলছি, পুরো প্লে লিস্টটা ধরে ধরে দেখবে, কিছু না কিছু হলেও শিখতে পারবে। যদি এখনই সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করো, না হলে নেক্সট ক্লাসগুলো মিস করে যাবে। আর নেক্সট ভিডিওতে আমি দেখাবো ফটোশপ কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, ফটোশপের ইন্টারফেস, ফাইল ম্যানেজমেন্ট, আরো অনেক কিছু থাকবে। তো নেক্সট ক্লাস একদমই মিস করবেন না। আমরা আস্তে আস্তে শুরু করব, আস্তে আস্তে শিখবো, অল্প অল্প করে শিখবো, যাতে আমরা পুরোটা শিখতে পারি, যাতে আমাদের বুঝতে সুবিধা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও এন্ড কমেন্ট করে জানাও যে তুমি ফটোশপ শিখতে আগ্রহী কিনা, নেক্সট ভিডিওগুলো দেখছো কিনা। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।